ক্লাসে পার্টিসিপেট হবেন না? আচ্ছা, আমি বলতেছি ব্যাপারগুলো। প্রথমেই আমাদের স্কিল ডেভেলপমেন্টের দুইটা করে ক্লাস হবে সপ্তাহে। কয়টা করে ক্লাস? দুইটা করে ক্লাস। ক্লাসগুলো রাত 10টায়। ক্লাসের টাইম আমরা আজকে রাতের মধ্যেই তোমাদেরকে জানিয়ে দিব। আচ্ছা, মানে কোন কোন দিন ক্লাস হবে এটা আমরা তোমাদেরকে জানিয়ে দিব। গেল? তাহলে সপ্তাহে দুইটা করে। এই যে ফ্রন্ট এন্ডের এইচটিএমএল, সিএসএস, বুটস্ট্র্যাপ, স্যাস, টেলউইন্ড একটার পর একটা স্টার্ট হইতে থাকবে। এবং তোমাদের ক্ষেত্রে যেটা আমরা করছি, প্রজেক্ট বেসিস একটা লার্নিং এর ব্যবস্থা করছি, অর্থাৎ উইকলি একটা এক্সট্রা ক্লাস হবে, যেটা হচ্ছে প্রজেক্ট বেসিস। হ্যাঁ, এটা মানে মোটামুটি যখন তোমরা একটা ফাউন্ডেশন শেষ করে ফেলবা, এইচটিএমএল বা বুটস্ট্র্যাপ নিয়ে প্লে করতে পারবা, তখন এইচটিএমএল বুটস্ট্র্যাপের উপর একটা কমপ্লিট প্রজেক্ট, লাইক একটা ফিগমা থেকে এইচটিএমএল কনভার্ট করা বাট ল্যান্ডিং পেজ বানানো, এরকম প্রজেক্ট বেসিস কাজ। প্রজেক্ট বেসিস ক্লাসগুলো এরকম হবে, একজন অ্যাসিস্ট্যান্ট মেন্টর তোমাদের সাথে থাকবে, 1 ঘন্টা, 1.5 ঘন্টা, 2 ঘন্টা ধরে একটা কিছু করবে। এবং তোমরা একটা সময় দেওয়া থাকবে 1 সপ্তাহ, ওই 1 সপ্তাহের মধ্যে ওই সেম প্রজেক্টটা একদম ফুল নিজে নিজে করবা। আচ্ছা, এবং যেখানে যেখানে প্রবলেমে পড়বা, আমাদের 6 আওয়ার্সের একটা সাপোর্ট টাইম আছে, সন্ধ্যা 7টা থেকে রাত 1টা। এই 6 ঘন্টা তোমাদের জন্য একজন মেন্টর, মানে অ্যাসিস্ট্যান্ট মেন্টর বা সাপোর্ট মেন্টর বসে থাকবে। একটা জুমের লিঙ্ক তোমাদেরকে আমরা দিয়ে দিব ফিক্সড। তার মানে কি, ওই দুটা ক্লাস এবং ওই প্রজেক্ট বেসিস ক্লাসের যত সমস্যা একদম প্রথম দিন থেকেই তোমরা ওই জুমে চলে যাবা। যেমন আমি একটা ক্লাসে একটা লিঙ্ক দিচ্ছি না এখন, এটা প্রত্যেকদিন চেঞ্জ হবে ক্লাসের লিঙ্ক, কিন্তু জুম সাপোর্টের লিঙ্কটা ফিক্স থাকবে। তো তোমার ওই ফিক্স সন্ধ্যা 7টা থেকে রাত 1টা, এই টাইমটাতে আসলে মোটামুটি সবাই জেগে থাকে, তাই না? কারণ অনেকে আসলে জব হোল্ডার আছে, so সকালে সাপোর্ট নিতে পারবে না অনেকে। আবার অনেকে দেখা যায় যে সন্ধ্যা আসতে আসতে বাসায় 6টা 7টা বেজে যায়। এই জন্য আমরা টাইমটা এমন ভাবে দিচ্ছি, 7টা থেকে 1টা, রাত 1টা পর্যন্ত। তো এই টাইমটাতে যে কোনো প্রবলেম তোমরা চলে যাবা এবং সবকিছু জুম মানে স্ক্রিন শেয়ার করে প্রবলেমগুলো শেয়ার করবা। সাপোর্ট সিস্টেম গেল, হ্যাঁ। আচ্ছা, আমার সাথে তোমাদের মোটামুটি দেখা হবে প্রত্যেক শুক্রবার, কয়েকটা ক্লাস যাওয়ার পর আর কি। হ্যাঁ, আমরা অ্যানাউন্সমেন্ট দিয়ে দিব। রানিং 10টা ব্যাচ মিলে আমি একসাথে ক্লাস নিই। ব্র্যান্ডিং, সোশ্যাল মিডিয়া, কম্পিউটার বা ল্যাপটপের সিকিউরিটি নিয়ে জিনিসপত্র, বা আমার আসলে কাজের স্পিড কিভাবে বাড়াবো, বা টেকনিক্যাল যত কন্টেন্ট আছে, সোজা কথা সফট স্কিল আমি ডেভেলপ করার ট্রাই করবো তোমাদের। একটা ক্লায়েন্টের সাথে কমিউনিকেশন কেমনে করবা, একটা ক্লায়েন্টের সাথে কথা বলতে হয় কেমনে, অ্যাপ্রোচ কেমন হয়, বাজেট কেমন হওয়া উচিত, নেগোসিয়েশন কিভাবে করব। তারপর তোমার কম্পিউটারে ধরো যারা উইন্ডোজ ইউজ করতেছো, উইন্ডোজে আসলে একটা ভালো স্পিড পাওয়ার কিছু কমান্ড প্রম্পট, বা আমি কোন ব্রাউজার ইউজ করব, মানে একদম সোজা কথা টেকনিক্যাল এবং সফট স্কিল নিয়ে আমার টোটাল 6টা শুক্রবার, মানে 6 সপ্তাহ তোমাদের সাথে প্রত্যেক শুক্রবার রাত 10টার সময় দেখা হবে। আচ্ছা, এবং দুইটা ইংলিশ ক্লাস হবে সপ্তাহে। নাহরিন জান্নাত নামে আমাদের একটা আপু আছে, উনি মালয়েশিয়া থাকে। উনি তোমাদের সম্ভবত শনি এবং রবিবার 2 দিন রাত 8টা থেকে 10টা পর্যন্ত ক্লাস নেবে। তাহলে কটা ক্লাস হইলো? দুটো স্কিল ডেভেলপমেন্টের ক্লাস, একটা আমার ব্র্যান্ডিং এর ক্লাস, এবং দুইটা ইংলিশের ক্লাস, 5টা। এখন কেউ যদি মনে করো ভাই আমি ইংলিশে অনেক এক্সপার্ট, আমার দরকার নাই, কোনো সমস্যা নেই, ইউ ক্যান স্কিপ, অপশনাল। বাট বাকি যে 3টা ক্লাস, অর্থাৎ দুটো স্কিল ডেভেলপমেন্ট এবং একটা ব্র্যান্ডিং, এগুলো তোমাদের করাই লাগবে। এবং এগুলোতে যে অ্যাসাইনমেন্ট গুলো আমরা দিব, সেই অ্যাসাইনমেন্ট গুলো অন টাইমে সাবমিট করা লাগবে। অন টাইম আবার কেমন? অর্থাৎ তোমাকে এই উইকে আমি একটা কাজ দিলাম, আহ, এই কাজটা নেক্সট সপ্তাহের ওই দিনের আগে সাবমিট করতে হবে। সাবমিট না করলে কি হবে? আমাদের একটা মজার সিস্টেম আছে, উইচ ইজ কল্ড ড্রপ আউট সিস্টেম। অর্থাৎ তুমি যদি আসলে, আমরা 15টা ক্লাস পর চেক করব তোমাদের, যে তোমাদের আসলে কি অবস্থা, এবং এটা মিড টার্ম এক্সাম হবে 15টা ক্লাস পর। তখন আমরা দেখবো তোমরা অ্যাসাইনমেন্ট 80% ক্লিয়ার করছো কিনা। যাদের 80% অ্যাসাইনমেন্ট, মানে 80% মার্কস না, 80% অ্যাসাইনমেন্ট তুমি জমা দিছো কিনা, বা চেষ্টা করে কিছু একটা সাবমিট করছো কিনা। যারা 80% অ্যাসাইনমেন্ট সাবমিট করো নাই বা মিড টার্ম এক্সাম দাও নাই, তাদেরকে আমরা টেম্পোরারি ড্রপ আউট করি। ড্রপ আউট বলতে কি, এই যে চ্যাট গ্রুপে তুমি ক্লাসের লিঙ্কটা পাইলা না, চ্যাট গ্রুপ থেকে তোমাদেরকে রিমুভ করে দিব। তাহলে কি হবে? তুমি আর ক্লাসের লিঙ্কটা পাইলা না, ক্লাস করতে পারলা না, কিন্তু তোমাদের গুগল ক্লাসরুমে এক্সেস থাকবে, গ্রুপে এক্সেস থাকবে। তুমি তোমার কাজগুলো সাবমিট করে জমা দিয়ে আবার জয়েন হতে পারবা, কোনো সমস্যা নেই, ঠিক আছে? সুতরাং চেষ্টা করবা ড্রপ আউট যাতে না হও। এরপর আরো 15টা ক্লাস যাবে 30টা ক্লাস পর। ক্রিয়েটিভ ফ্রন্ট এন্ডের ক্ষেত্রে 35টা ক্লাস পর, আর ফুল স্ট্যাকের ক্ষেত্রে মানে মোটামুটি আরো 35টা, প্রায় ফুল স্ট্যাকে প্রায় 60টার মতো ক্লাস পাবা। আচ্ছা, এই 60টা ক্লাস পর একটা ফাইনাল এক্সাম হবে।
ফাইনাল এক্সামটাতে 70% মার্কস যদি অ্যাচিভ করতে পারো, তখন তোমরা আমার সাথে ফাইবার ক্র্যাশ এবং আপওয়ার্ক ক্র্যাশের 2 মাসের জার্নি করতে পারবা। তার মানে কি, তোমার লাস্ট পর্যন্ত টিকে থাকতে হচ্ছে, 80% অ্যাসাইনমেন্ট ক্লিয়ার করতে হচ্ছে, মিড টার্ম এক্সাম ফাইনাল এক্সাম দিয়ে একদম ফ্রি অফ কস্টে তোমরা ফাইবার ক্র্যাশ আপওয়ার্ক ক্র্যাশে ঢুকে যাবা। ফাইবার ক্র্যাশে আমার সাথে তোমার 1 মাসের একটা কমপ্লিট জার্নি থাকবে। আহ শনি সোম বুধ রাত 11:30 থেকে ক্লাস। এটা এখন না, একদমই টেনশনে কিছু না। এটা হচ্ছে তোমার যারা ক্রিয়েটিভ ফ্রন্ট-এন্ডে আসো 3 মাস পর, যারা ফুল স্ট্যাকে আসো 6 মাস পর। ঠিক আছে? আচ্ছা, তাইলে এটা ওই স্কিল ডেভেলপমেন্ট শেষ হওয়ার পর। তো বেসিক্যালি এটা আমরা কেন করি, এই যে এত প্রেশার দিচ্ছি, এটার মেইন রিজনটা হচ্ছে আমরা জাতি হিসাবে অনেক অলস। এটা একদম ট্রু। তুমি চিন্তা করো, ছোটকালে পড়ছো না বাংলায় সমাস, প্যারাগ্রাফ, সমাস কি কি জানি পড়ছো, প্যারাগ্রাফ মুখস্থ করছো, তারপরে এই যে সেন্টেন্স টেন্স, এগুলো কি পরীক্ষা না থাকলে জীবনে কোনোদিন শিখতাম? আমরা জীবনও শিখতাম না। আমি হলে অ্যাটলিস্ট শিখতাম না। পরীক্ষা দিয়েছি ভুলে গেছি, তাই না? এরকম ব্যাপার। বেসিক্যালি আমাদের তোমার কত 282-83 নম্বর ব্যাচ, এর আগেও প্রায় দেখো 250 ব্যাচ বের হয়েছে। তার মানে কি, আমাদের একটা এক্সপেরিমেন্টাল ব্যাপার আছে। আমরা অনেক ব্যাচে এক্সপেরিমেন্ট করে দেখছি, দেখি স্টুডেন্টদেরকে ছেড়ে দিই। আমরা শিখায় যাব, ও শিখলো কি শিখলো না আমার দেখার বিষয় না। মার্কেট প্লেসে গিয়ে দেখি একটা ক্লায়েন্টের কাজ করতে যাবে, বুঝতেছেই না রিকোয়ারমেন্ট, কারণ সেই জিনিসটা জীবনে সে হাতে করে নেই। লস কার দেখো, 1 নাম্বার আমার লস কেমন। তুমি যদি সাকসেসফুল হইতা, তুমি আমাকে আরো 10টা স্টুডেন্ট রেফার করতা, একদম পুরো বিজনেস পারপাস বলতেছি। নাম্বার টু হচ্ছে মার্কেট প্লেসের লস, বা বাংলাদেশি হিসাবে নতুন আপকামিং ফ্রিল্যান্সার যারা আসবে তাদের লস। কারণ তোমার সাথে যখন একটা ক্লায়েন্ট কাজ করবে, সে দেখবে যে এই ছেলে তো কিছুই পারে না, কোন দেশ? বাংলাদেশ। তাইলে কি হলো, আমাদের রেপুটেশনটাই নষ্ট হইলো। নাম্বার থ্রি, তোমার লস। তুমি মার্কেট প্লেসে যখন যাবা, একটা দুইটা তিনটা কাজ ক্যান্সেল খাইছো প্রথম দিকে, প্রথম 10টা কাজের মধ্যে 3টা 4টা অর্ডার ক্যান্সেল হয়ে গেছে। ক্যান্সেল তো হইতেই পারে, কারণ তুমি কাজ শিখো নাই। তাইলে তুমি ওই অ্যাকাউন্টে আর কাজ পাবা না, একদম প্রুভেন। একটু মিউট করে দাও সবাই, হ্যাঁ? আচ্ছা, এখন কাজ না পাইলে সমস্যা কি? এই একটা অ্যাকাউন্ট দিয়ে একটাই ফাইবার অ্যাকাউন্ট বা একটাই আপওয়ার্ক অ্যাকাউন্ট বা একটাই ফ্রিল্যান্সার.কম অ্যাকাউন্ট করা যায় মার্কেট প্লেসে। এখন তোমার একটা অ্যাকাউন্ট যখন বসে যাচ্ছে, তোমার এনআইডি কার্ড তো একটাই, তাহলে তুমি আবার একটা অ্যাকাউন্ট কেমনে করবা? অনেকের হয় না যে ভাই আমি ট্রাই করি, হইলে হইলো না হইলে নেই। ট্রাই করতে গিয়ে প্রথম 5টা অর্ডারের মধ্যে 3টা অর্ডার ক্যান্সেল হয়ে গেছে তোমার। মার্কেট প্লেসের কথা বলতেছি। তখন কি হবে? তখন তুমি দেখবা তোমার ওই অ্যাকাউন্টটা গ্রো করতে পারতেছো না, আর ওই মার্কেটে তুমি নতুন অ্যাকাউন্টও করতে পারতেছো না। তাহলে কি শেষ তোমার ওই মার্কেটের জার্নি, অন্য মার্কেটে ট্রাই করতে হবে। সো এটা তোমার জন্য লস, তাহলে সব দিক থেকে লস। দ্যাটস ওয়াই আমরা এই ড্রপ আউট সিস্টেমটা খুব স্ট্রিক্টলি মেনটেন করি। আর এই ড্রপ আউটের পরেই তোমার ফাইবার ক্র্যাশ এবং আপওয়ার্ক ক্র্যাশের টোটাল 2 মাসের জার্নি পাবা, মানে কোর্সের কন্টেন্টগুলো শেষ হওয়ার পর। ফাইন। এবার আমাদের ক্লাসের লিঙ্কগুলা তোমাদের এই যে চ্যাট গ্রুপটা আছে এখানে দেওয়া হবে প্রত্যেক দিন, মানে যে কয়দিন ক্লাস, 10টার সময়, একদম ইউনিক, ডিফারেন্ট ডিফারেন্ট, আলাদা আলাদা লিঙ্ক। তোমাদের সমস্ত অ্যাসাইনমেন্ট গুলো আমি স্ক্রিন শেয়ার করতেছি। তোমাদের সমস্ত অ্যাসাইনমেন্ট গুলো গুগল ক্লাসরুম নামে একটা জায়গায় চলে যাবে। তোমাদের আগে একটা ব্যাচ দেখে আসো, এই ধরো 245 ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপমেন্ট। আচ্ছা, তো এই ক্লাসরুমে তোমাদের সবাইকে ইমেইলে ইনভাইটেশন পাঠানো হয়েছে। কোথায়? ইমেইলে। তো আমি এক্সপেক্ট করতেছি সবাই ইমেল পাইছো ক্লাসরুমে জয়েন করার জন্য, এবং সেই ইমেলটা ক্লিক করলে, জয়েন ক্লাস বাটনে ক্লিক করলে তুমি দেখবা এইরকম একটা ক্লাসরুমে ঢুকে গেছো। দেখো এখানে ক্লাস, দেখো কিভাবে ক্লাসের কন্টেন্ট গুলো আমরা দিচ্ছি। অনেক অনেক ক্লাস হয়েছে, দেখছো? এপিসোড 1 ইন্ট্রো ক্লাস তোমাদের মতো। এটা কবেকার? ফেব্রুয়ারি 16 তারিখের ব্যাচ। আচ্ছা, তো ক্লাসের কন্টেন্ট বা ভিডিও, যে আমি আজকে যা বলতেছি এই রিলেটেড সব ভিডিও এরকম ক্লাসরুমে পেয়ে যাবা, নাম্বার 1। তারপরে প্রত্যেকটা ক্লাসে তোমার একটা করে অ্যাসাইনমেন্ট থাকবে, দেখছো? এই যে অ্যাসাইনমেন্ট এবং একটা ক্লাস ভিডিও দেওয়া আছে, এপিসোড 1 2 3 4 5 6 7 চলতেছে চলতেছে চলতেছে। যে মাঝখানে মাঝখানে দেখছো আমার ব্র্যান্ডিং ক্লাস, এই যে ইংলিশ ক্লাস, আবার কোর কন্টেন্টের ক্লাস। ঠিক আছে, চলতেছে 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 চলতেছে, দেখছো? তা এইভাবে তোমাদের চলতেই থাকবে। লাস্টে যারা ফুল স্ট্যাকে আসো, এরপর শুরু হবে পিএইচপি। দেখো এপিসোড 34-এর পর শুরু হইলো তোমাদের পিএইচপি। পিএইচপি 1 2 3 4 5 6, মোটামুটি 60টা ক্লাস পাবা। এই ক্লাসরুমে তোমাদের সবাইকে ইনভাইট করা হয়েছে। তো 283 ব্যাচে আমরা একটু দেখি, যারা ক্রিয়েটিভ ফ্রন্ট এন্ডে আসো পিপলে গেলাম। আমি এখন জাস্ট দেখাচ্ছি যে অনেকে আসলে জয়েন হও নাই, রিকোয়েস্ট পাঠাইছি আমরা, বাট
একসেপ্ট করো নাই। ভাইয়া যেমন, মেল পাইনি এখনো। হ্যাঁ দেখি দেখাচ্ছি আমি। ফয়সাল আমির 6, তারপর হচ্ছে procotor.net, এই যে, তারপর সার্ভার ভাইয়া জয়েন হয়নি এখনো, ইনভাইটেশন আমরা পাঠাইছি। আচ্ছা, ফুল স্ট্যাকে যারা আছো, এই যে অনেকে ইনভাইটেশন একসেপ্ট করেনি, ডেভেলপার কামাল, তারপর হচ্ছে জারিন আপু। তো এরকম যারা ইনভাইটেশন একসেপ্ট করো নাই তারা একটু মেইলটা চেক করো। আচ্ছা। ভাই ইমেল পাইনি তো, আচ্ছা, স্প্যাম হ্যাঁ, হ্যাঁ, করতেছিলাম। আমি আসতেছি আসতেছি, প্রবলেমে আসতেছি, হ্যাঁ। আচ্ছা, এবং পাশাপাশি তোমাদের একটা ফেসবুক গ্রুপ করা হয়েছে। ধরো তোমার 200 কত ব্যাচ, 82 এবং 83, ধরো 283 ব্যাচ। 283 দেখো, ক্রিয়েটিভ ফ্রন্ট এন্ড নামে একটা ফেসবুক গ্রুপ করা হয়েছে, যেখানে মাত্র 5 জন মেম্বার জয়েন করছো, এখানে কিন্তু অনেক অ্যাডমিশন নিছো। তো যারা এই গ্রুপে জয়েন হও নাই, ভাই এটার লিঙ্ক পাইনি। হ্যাঁ হ্যাঁ আমি দিয়ে দিতেছি। তো 283, তো তোমার 283-তে যারা আছো, এই যে এই গ্রুপটাতে সবাই এখন একটু জয়েন রিকোয়েস্ট পাঠিয়ে দাও, ঠিক আছে? ভাইয়া আমরা তো 282, এখন আমরা কি এটাতে জয়েন করবো? না না, ওইটা তো তোমাকে দেইনি আমি। জি জি, ওকে। এই যে 282 তোমাদের জন্য এইটা। আচ্ছা আচ্ছা, ওকে, আমি এখন দিচ্ছি। তো তোমার দেখো, তোমাদের যার যার গ্রুপে আমি ঠিক গ্রুপের আছে। লিঙ্কটা দিয়ে দিচ্ছি, সবাই একটু জয়েন হয়ে যাও। রিকোয়েস্ট পাঠাও, আমরা অ্যাপ্রুভ করে দিচ্ছি। ক্লাসরুমে, ভাইয়া ডান। আচ্ছা ভেরি গুড, এখন খেয়াল করো: 1, গুগল ক্লাসরুম; 2, ফেসবুক গ্রুপ; 3, ফেসবুক চ্যাট। এই তিনটা জায়গার কোনো জায়গা যদি কারো মিসিং থাকে, তারা কি করবা? তারা একটা জুম সাপোর্টের লিংক আছে আমাদের, জাস্ট এটা জুম সাপোর্ট, এখানে যাবা। এটা হচ্ছে ফর গ্রুপ অথবা চ্যাট অথবা ক্লাসরুম ইস্যুস। শুধু এই ইস্যুগুলোর জন্য তোমরা জুম অ্যাপটা ওপেন করলে একটা জুম আইডি দিতে পারবা। সেই আইডিটা হচ্ছে 9933। এখানে এসে তুমি কি বলবা? তোমাদের স্টুডেন্ট আইডি বলতে হবে। স্টুডেন্ট আইডি বললে তারপর তোমার এই প্রবলেমগুলো সলভ করবে। তাইলে এটা শুধুমাত্র, আবার বলতেছি, এটা শুধুমাত্র তোমাদের এই তিনটা জায়গায় যার যার ঢুকতে সমস্যা হচ্ছে, তারা শুধু এই জুমে যাবা। শেষ, ক্লিয়ার? এই জুমে গিয়ে বলবা, ভাই আমার স্টুডেন্ট আইডি এত, আমি ক্লাসরুমে অ্যাক্সেস পাইনি, বা আমি গ্রুপে অ্যাক্সেস পাইনি, বা আমি চ্যাটে অ্যাক্সেস পাইনি। শেষ। এই তিনটা প্রবলেম সলভ হয়ে যাওয়ার পর তোমাদের ক্লাস শুরু হয়ে যাচ্ছে। আমরা আজকের মধ্যে তোমাদের একটা ব্যানার দিয়ে দিব, ওই ব্যানারের মধ্যে তোমরা দেখবা কোন কোন দিন কটার সময় ক্লাস শুরু হচ্ছে। সহজ। আর নাম্বার 2 হচ্ছে আমাদের সাপোর্টের জুমের লিংক, ক্লাস যখন শুরু হবে তোমাদেরকে দিয়ে দিবে। সাপোর্টের জুম মানে কি? এই যে টেকনিক্যাল সাপোর্ট গুলোর জন্য যে 6 ঘন্টার একটা সাপোর্টের কথা বলছি আমরা, সেই সাপোর্ট সন্ধ্যা 7টা থেকে রাত 1টা পর্যন্ত ওই সাপোর্টের লিংক তোমাদেরকে দিয়ে দিবে মেন্টর, ঠিক আছে? আপাতত আমাদের এই হইলো ব্যাপার স্যাপার, ড্রপ আউট বললাম। আচ্ছা, আর মার্কেট প্লেসে যখন যাবা, অর্থাৎ 3 মাস পর ক্রেডিট ফ্রন্ট এন্ড, 6 মাস পর ফুল স্ট্যাক যখন মার্কেট প্লেসে যাবা, তখন তোমাদের 24 ঘন্টা আরেকটা জুম সাপোর্ট ওপেন হয়ে যাবে। সেখানে তোমরা যে কোনো ধরনের ক্লায়েন্টের প্রবলেম, একটা ক্লায়েন্ট আসছে বুঝতেছো না কি বলবা, ক্লায়েন্টের সাথে কমিউনিকেশন করতে পারতেছো না, বা একটা ক্লায়েন্ট এসে বলছে ভিডিও কলে মিটিং করবো, তুমি তো একটু ভয় পেয়ে গেছো না? তখন কি হবে? আমাদের সাপোর্ট মেম্বারদের যে জুম সাপোর্ট আছে ওটাতে চলে যাবো, 24 ঘন্টার একটা জুম সাপোর্ট। ওখানে গিয়ে বলবা, ভাই ক্লায়েন্ট আমার এটা বলছে, কি বলবো? তখন দেখবা তোমাদেরকে কি করতে হবে, কি বলতে হবে, ইভেন যদি মিটিং করা লাগে তোমাদের হয়ে আমাদের সাপোর্ট মেম্বার এই মিটিং করে দিবে ইনিশিয়ালি, ঠিক আছে? তাইলে তোমরা মোটামুটি ওখান থেকে বিভিন্ন টেকনিক্যাল প্রবলেম সলভ করতে পারতেছো, ফ্রিল্যান্স মার্কেট প্লেসের ইস্যুগুলোও সলভ করতে পারতেছো। আমার শুক্রবারের ব্র্যান্ডিং ক্লাসটা কেন ইম্পর্টেন্ট? আমি বেসিক্যালি মার্কেট প্লেসের ক্লাস তো আছে তোমাদের স্কিল ডেভেলপমেন্টের পর, এর মধ্যে আমরা কি করব, এই 3 মাস বা 6 মাসের যে জার্নিটা আছে, এখানে আমরা আমাদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট গুলাকে রেডি করব। কেন সোশ্যাল মিডিয়া? এখন তোমরা জানো সোশ্যাল মিডিয়া থেকে ক্লায়েন্ট পাওয়া একটা অনেক বড় ইম্পর্টেন্ট জিনিস, বিকজ মার্কেট প্লেস গুলো দিনে দিনে আসলে কম্পিটিটিভ হয়ে যাচ্ছে বা টাফ হয়ে যাচ্ছে। হোক টাফ, সমস্যা নেই, আমার যদি পাশাপাশি কিছু এক্সটার্নাল আমি ক্লায়েন্ট আনতে পারি লিঙ্কডইন থেকে, ফেসবুক থেকে, ইনস্টাগ্রাম থেকে, এটা আমার জন্য তো ভালো, রাইট? তো এটার জন্য আমরা এই 3 মাস বা 6 মাস ধরে আমাদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট কিভাবে রেডি করব, একদম পুরো জিরো থেকে শুরু করব আমরা। মানে একটা অ্যাকাউন্ট রেডি করা, নিশ বেসড অ্যাকাউন্ট। ধরো নিশ বেসড ব্যাপারটা আমি বুঝি, ধরো
এই যে ধরো ফুল ক্রিয়েটিভ ফ্রন্ট এন্ড যারা করতেছো, এদের মধ্যে একটা সার্ভিস থাকে না যে আমরা কি করবো আসলে, ফাইনাল আউটপুটটা কি, ল্যান্ডিং পেজ বানাবো, একটা ওয়েবসাইট বানাবো, বা একটা পিএইচডি কে আমি এইচটিএমএল এ কনভার্ট করবো, বা আমি আসলে জাভাস্ক্রিপ্ট একটা অ্যানিমেশন বানাবো, বা আমি একটা অ্যাপ্লিকেশন বানাবো। তো যার যেই তোমরা যখন শেষ করবা তখন তোমরা বুঝে যাবে যে ভাই, এই জিনিসটা না আমার ভালো লাগতেছে, যে একটা ফিগমা ফাইল দিয়ে দিল, এখানে আমি আসলে এইচটিএমএল দিয়ে কনভার্ট করতেছি, এটা আমার কাছে খুব ভালো লাগতেছে। বা আমি রিয়াক্ট দিয়ে একটা ছোট্ট অ্যাপ্লিকেশন বানাইলাম, বা আমি জাভাস্ক্রিপ্ট দিয়ে একটা ব্রাউজার এক্সটেনশন বানাইলাম, এটা আমার ভালো লাগতেছে। যে একটা ভালো লাগা কাজ করে না, অনেক কিছুর মধ্যে দেখবা 10টা 12টা সার্ভিসের মধ্যে একটা সার্ভিস তোমার খুব ভালো লাগতেছে, বা এটা তোমার কাছে প্রিফারেবল বা ইজি মনে হয়েছে। তো আমরা ওটাকেই নিশ বেসে কনভার্ট করব। নিশ বেসড কনভার্ট বলতে কি, আমরা যখন সোশ্যাল মিডিয়াতে মার্কেটিং করব, তখন এরকম না যে মানে আমি সব জানি সব সার্ভিস দিব। এটার থেকে বেস্ট হচ্ছে আমি একটা স্পেসিফিক টপিকে এক্সপার্ট। যেমন আমি একটু খোলামেলা ভাবে বলি, ধরো আমি ওয়েবসাইট বানাইতে পারি। ওয়েবসাইট তো অনেক ধরনের হয়, কিরকম, একটা বিজনেস ওয়েবসাইট হতে পারে, হেলথ ওয়েবসাইট হতে পারে, ই কমার্স ওয়েবসাইট হতে পারে, নন প্রফিট ওয়েবসাইট হতে পারে। তো এখন, বা রিয়েল এস্টেট ওয়েবসাইট হতে পারে। এখন ধরো একটা রিয়েল এস্টেট ওয়েবসাইটে কি থাকে, জাস্ট একটু হালকা আইডিয়া দিচ্ছি। একটা রিয়েল এস্টেট মানে তোমাদের সবাই আসলে এরকম একটা ওয়েবসাইটই বানাবা বা ওয়েব অ্যাপ্লিকেশনই তৈরি করবা। একটা রিয়েল এস্টেট ওয়েবসাইটে কিছু ফিচার থাকে, সেখানে আসলে কিছু রিয়েল এস্টেট ব্রোকার থাকে, সেলার থাকে। সেখানে তারা মানে আসলে ফ্ল্যাট বিক্রি করতে পারে, বাই সেল করতে পারে। তো এই যে ফিচারগুলো তুমি জানবা, এখন তুমি সব বাদ দিয়ে তুমি শুধু এক্সপার্ট, আই এম রিয়েল এস্টেট ওয়েবসাইট ডেভেলপার। তাহলে কি হলো, তুমি রিয়েল এস্টেটের যত ফিচার আছে এগুলো মুখস্থ করে ফেললা এবং এগুলো পারলা এবং এই রিলেটেড সার্ভিসটাই দিলা। আমরা যখন ডাক্তার দেখাই, আমরা কি জেনারেল ডাক্তারদেরকে দেখাই, নাকি ধরো আমার নিউরোতে প্রবলেম হয়েছে নিউরো স্পেশালিস্ট দেখাই, বা আমার যখন বাচ্চার প্রবলেম হয়েছে চাইল্ড স্পেশালিস্ট দেখাই, আমার যখন কানের প্রবলেম হয় ইএনটি ডাক্তার দেখাই, তাই না? তার মানে এটা কি, আমার আসলে স্পেশালিস্ট লাগে, আমি আসলে পছন্দ করি স্পেশালিস্ট। ক্লায়েন্টের ক্ষেত্রে এরকম। তুমি যে কোনো টাইপের ওয়েবসাইট বানাইতে পারো, এইটা থেকে ক্লায়েন্ট পছন্দ করে তুমি শুধু রিয়েল এস্টেট ওয়েবসাইট বানাও, বা তুমি শুধু ই কমার্স ওয়েবসাইট বানাও, এটা কি নিশ বেস কাজ বলা হয়, ঠিক আছে? তো আমরা এভাবে নিশ বেসড কিভাবে আসলে গো থ্রু করব, সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলো রেডি করব, এইগুলো আমরা আমার ব্র্যান্ডিং ক্লাসে শুক্রবার করে পাবা। টেকনিক্যাল ক্লাসগুলো আমি নিচ্ছি না, বিকজ আমার আমার প্রত্যেক দিনই আমি শুধুমাত্র ব্র্যান্ডিং এবং কিছু কিছু ব্যাচে প্রবলেমগুলো সর্ট আউট করা, বা কিছু কিছু ব্যাচে প্রজেক্ট বেসিস কিছু ক্লাস নেওয়া, বা মার্কেট প্লেসে ক্লাস নিতে আমার দেখা যায় মানে মাসে দেখা যায় প্রায় 60টা 70টার মতো ক্লাস নেওয়া লাগে। তো এখন সব ব্যাচ যদি ক্লাস নিতে যাই আমি, তাহলে দেখা যাবে আমার এই দিনকে আসলে 24 ঘন্টা না 48 ঘন্টা বানাইতে হবে, বুঝছো? সারাদিন ক্লাস নিলে শেষ হবে না, কারণ আমাদের এত পরিমাণ ব্যাচ রোল আউট হচ্ছে। এখনো আমাদের প্রায় রানিং প্রায় 1200-র মতো স্টুডেন্ট। সুতরাং এটা আমার জন্য টাফ। দ্যাটস ওয়াই আমরা আসলে কিছু মেন্টর দিয়ে রাখছি যারা সেই ডোমেনে এক্সপার্ট। তোমরা দেখবা মানে কোডমিন বিডি সবচেয়ে বড় যে ব্যাপারটা, কর্ডিয়ালিটি। অর্থাৎ তুমি একটা মেন্টর, জেনারেলি যেটা হয় অন্যান্য জায়গায়, বা আমি নিজেও ফেস করছি, যে একজন একটা ক্লাস নিল, তুমি বুঝলা কি বুঝলা না, তুমি আসলে প্রবলেমটা সর্ট আউট করতে পারছো কি পারো নাই, এই জিনিসগুলো না দেখে না। তারা ক্লাস নেওয়ার আছে, সে নিয়ে যাচ্ছে। আর এইভাবে আসলে প্রোগ্রামিং শেখা রিয়েলি টাফ। একটা প্রোগ্রামিং একটা প্রবলেমে যখন পড়বা, কোনো কোনো প্রবলেম থেকে বাইরে হতে তোমার 6 ঘন্টা 8 ঘন্টা লেগে যাবে। ইটস গুড, তুমি যদি 6 ঘন্টা 8 ঘন্টা খরচ করে একটা প্রবলেম ফিক্স করতে পারো, এটা তোমার জন্যই ভালো, বিকজ তুমি আসলে অনেক কিছু ঘাটাঘাটি করছো, অনেক কিছু জানছো। বাট অনেক টাইম কনজিউমিং। তুমি আসলে 2 বছর 2.5 বছরও এই টেকনিক্যাল পার্ট শেষ করতে পারবা না এভাবে যদি গো থ্রু করো। দ্যাটস ওয়াই হোয়াট উই ইন্ট্রোডিউস, আমাদের একটা সাপোর্ট সিস্টেম, এবং আমাদের মেন্টর দেখবা তোমাদের যতক্ষণ লাগবে 2 ঘন্টা, মানে আমাদের টাইম ফিক্স করা আছে 1.5 ঘন্টা। কোনো কোনো ক্লাস 3 ঘন্টা ধরে নিচ্ছে, 1.5 ঘন্টা ক্লাস শেষ করে বাকি 1.5 ঘন্টা তোমাদের বিভিন্ন প্রবলেম সলভ করতেছে, গল্প করতেছে। তো এই যে একটা কর্ডিয়াল একটা ব্যাপার, মানে তুমি যখনই দেখবা যে কোডিং মিডিয়াতে ক্লাস করতেছো, মনে হবে যে তুমি সামনাসামনি হাতে কলমে কিছু জিনিস দেখতেছো, যেটা মানে যে কোনো প্রবলেমের সলিউশন না দিয়ে সে আসলে ক্লাস থেকে বেরোচ্ছে না। এর পাশাপাশি আমাদের সাপোর্ট টিম তো আছেই, যে কোনো প্রবলেম স্ক্রিন শেয়ার করে সে প্রবলেমটা ফাইন্ড আউট করে দিতেছে। দ্যাটস ওয়াই তোমাদের লার্নিংটা অনেক ইজি হবে। কোডিং মিডিয়ার সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে এটা। এবং যারা মেন্টর আছে তারা হচ্ছে মোটামুটি সবাই মার্কেট প্লেসের টপ রেটেড ফ্রিল্যান্সার, অথবা রিমোট জব করতেছে। যেমন আইমান শাফি রিমোট জব করতেছে, পাশাপাশি আপওয়ার্কে আমাদের সাথে কাজ করতেছে টপ রেট ফ্রিল্যান্সার। আমাদের যে 15 জন মেন্টর আছে, 14 জন মেন্টরই বিভিন্ন মার্কেট প্লেসে আইদার টপ রেটেড অর লেভেল 2 সেলার। সুতরাং মার্কেট ওরিয়েন্টেড কন্টেন্ট গুলো তোমরা পাচ্ছ। এটা মানে এটা কি, আমি এখন যদি মান্দাতার আমলের HTML CSS দেখাই, যেটা এখন অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে,
এখন দেখা যাচ্ছে টেলউইন দিয়ে অনেক কাজ করা যাচ্ছে। বা এখন আমাদের ধরো বিভিন্ন ধরনের অ্যানিমেশনের জন্য আমরা আগে jQuery ইউজ করতাম। আমরা 2012-13 কথা বলতেছি, 13-14 পর্যন্ত আমরা jQuery ইউজ করতাম। jQuery ইউজ এখনো আছে, বাট এটাকে অনেক সিম্পলিফাই করে ফেলছে, বিভিন্ন অ্যাপ্লিকেশন জিস্যাপ বের করছে, তারপর হচ্ছে তোমার বিভিন্ন ধরনের অ্যানিমেশনের জন্য জিস্যাপ ব্যবহার করতেছে, টেলউইন নিয়ে আসছে, তো অনেক আপডেটেড জিনিস। এছাড়াও মার্কেট ওরিয়েন্টেড, এই ব্যাপারটা কি? মার্কেট ওরিয়েন্টেড মানে এখন এইচটিএমএল, তুমি একটা এইচটিএমএল ল্যান্ডিং পেজ তৈরি করবা, এটা থেকে এখন জিনিসটা সেম, ডিফারেন্ট ওয়েতে, লাইক একটা ফিগমা থেকে আমি একটা ওয়েবসাইটে কনভার্ট করলাম, জিনিস কিন্তু একই। অর্থাৎ ক্লায়েন্ট তোমাকে একটা প্রোটোটাইপ বা ইউআই দিয়ে দিচ্ছে, সেটা থেকে তুমি আসলে একটা এইচটিএমএল বা বুটস্ট্র্যাপ দিয়ে একটা ল্যান্ডিং পেজ কনভার্ট করছো। তার মানে কি, মার্কেটে এটা চাহিদা আছে দেখে তোমাদেরকে আমরা দেখাচ্ছি। সো মার্কেট ওরিয়েন্টেড কন্টেন্ট গুলো পাবা, এইটা হচ্ছে আরেকটা বড় বৈশিষ্ট্য কোডবিন বিডির। সাপোর্টটা আমাদের খুব পাওয়ারফুল, এবং আমরা মার্কেট প্লেসে আসলে তোমাদের যে 2 মাস গাইড করব, এখানে তোমাদের ওয়ান অন ওয়ান কনসালটেন্সি থেকে শুরু করে তোমাদের বিভিন্ন প্রবলেম, তোমাদের অ্যাকাউন্ট গুলো দেখে দেওয়া, ক্লায়েন্ট আসলে ওইভাবে সার্ভ করা, তো এই জিনিসগুলোর জন্য আমাদের সাকসেসটা একটু দ্রুত হয়। তবে সবচেয়ে এতক্ষণ তো আশার কথা বললাম, নিরাশার কথা কি জানো? ট্রাস্ট মি, 2 থেকে 2.5 মাস পর তোমাদের 50% স্টুডেন্ট নাই হয়ে যাবে, একদম কমন। বিশেষ করে কোডিং এর ক্ষেত্রে তো এটা আরো বেশি। জাভাস্ক্রিপ্ট পর্যন্ত যাওয়ার পর, জাভাস্ক্রিপ্টের মাঝামাঝি যাওয়ার পর, ভাই আমার মাথায় ধরতেছে না, আমি আর পারতেছি না, শেষ আমার জার্নি। তো এটা খুবই দুঃখজনক আমাদের জন্য, বিকজ একটা স্টুডেন্টের রিটেনশন বা লাস্ট পর্যন্ত যদি না থাকে, এইটা আমাদেরই লস, তোমাদেরও লস, তাই না? তোমরা টাকা দিয়ে ভর্তি হয়েছো, আমরাও কিন্তু একটা পটেনশিয়াল স্টুডেন্ট হারাই ফেললাম। তো এটার মেইন রিজনটা কি জানো? আমরা মনে করি যে ফ্রিল্যান্সিং জিনিসটা অনেক ইজি, যেমন রিজন করা লাগবে না, আমি লাস্টে কোশ্চেন নিচ্ছি, সমস্যা নেই, হ্যাঁ? আচ্ছা, তো আমাদের ইয়া থাকে কি, ইন্টেনশন থাকে জিনিসগুলো অনেক ইজি। আমরা যে ভিডিও টিডিও দেখছি, ফ্রিল্যান্সিং করা শিখায় মাত্র 1 দিনে 1 মাসে তুমি কাজ শিখে আর্নিং করা শুরু করবা, বা বিভিন্ন সাকসেসফুল গল্পগুলো দেখো নিউজের মধ্যে, তখন না জিনিসগুলো অনেক ইজি মনে হয়। কারণ তারা কিন্তু স্ট্রাগল গুলা বলে না, তারা আসলে হয়তো বা সাকসেসফুল, তারা সফলতা গুলা বলে, ব্যাকএন্ডে আসলে যে কষ্টগুলা ছিল এগুলো বলে না। এরপর যখন শুরু হয়, এইচটিএমএল সিএসএস পর্যন্ত ঠিক থাকে, বুটস্ট্র্যাপ পর্যন্ত ঠিক থাকে, জাভাস্ক্রিপ্ট যখন শুরু হয়, তখন মাথা ঘুরানো শুরু হয়, তখন মনে হয় যে আসলে এই সেক্টর আমার জন্য না। আবার অনেকে এরকমও হয় যে ক্লাস করতেছে, 2-3 জন এক্সপার্ট স্টুডেন্ট প্রত্যেক ব্যাচেই থাকে, মানে আগে হয়তো কোথাও কোর্স করে আসছে বা জিনিসগুলো জানে, ইটস গুড। তারা যখন আসলে অ্যাডভান্স কোশ্চেন গুলো করা শুরু করে, তখন সবাই মনে করে আরে বাবা, আমি তো আসলে এদের সাথে পারবো না, কারণ এরা মনে হয় অনেক কিছু শিখে আসছে বা এরকম। ব্যাপারটা আসলে এরকমই না, আমরা একদম প্রত্যেকটা কন্টেন্ট জিরো থেকে স্টার্ট করব, আমি ধরে নিব তুমি কিছু জানো না। এখন 2-3 জন স্টুডেন্ট যারা আসতো, যারা একটু স্ট্রং ব্যাকগ্রাউন্ডের, তারা লাস্টের দিকে কোশ্চেন করলে একটু বেটার হয়, কারণ একটা জিনিস দেখানো হচ্ছে, এর মধ্যে একটা অ্যাডভান্স জিনিস নিয়ে আসা হয়েছে, তখন কিন্তু অন্যান্য স্টুডেন্ট যারা আছে একটু ভয় পেয়ে যায় যে আসলে এরকম অ্যাডভান্স জিনিসপত্র জানা ভাইদের সাথে আমি তো পারবো না, কারণ ওরা তো অলরেডি জেনে আসছে, ব্যাপারটা এরকম না, ঠিক আছে? তো যারা সিনিয়র আছো বা যারা একটু অলরেডি জিনিসগুলো জানো, একটু চেষ্টা করবা নতুনদেরকে কোঅপারেট করার জন্য, বা কোশ্চেনগুলো আমরা সব কোশ্চেনের আনসার দিব লাস্ট পর্যন্ত থেকে, একটা কোশ্চেন বাকি রেখেও আমরা ক্লাস ক্লোজ করবো না, লাস্টের দিকে করলে এটা বেটার হয় সবার জন্য। আর নতুন যারা আসছো তাদের জন্য সবার কাছে রিকোয়েস্ট থাকবে, আসলে এটা তোমরা যে সেক্টরটাতে আসছো, ক্রিয়েটিভ ফ্রন্ট এন্ড বলি বা ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপমেন্ট বলি, এটা হচ্ছে আমাদের ডিজিটাল স্কিল গুলোর মধ্যে সবচেয়ে টাফেস্ট একটা সেক্টর, সাইবার সিকিউরিটি ইনক্লুডেড আর কি। তো অন্যান্য সেক্টর যেমন গ্রাফিক বলি বা সিএমএস বেসড যে সমস্ত প্ল্যাটফর্ম গুলো আছে, ওয়ার্ডপ্রেস, শপিফাই, মাচ ইজিয়ার। আমি বলবো তোমরা যে সেক্টরটাতে আসছো, এটা 2 টাইমস টাফার, এবং আহ, এই সেক্টরটা এত হিউজ এবং এত বেশি আপডেটেড হয়, তোমাকে রেগুলার কাজ শিখতে হবে, রেগুলার আপডেটেশনের মধ্যে থাকতে হবে। তো এবং 3 মাস 6 মাস কাজ করে, মানে ক্লাস করে যে তুমি আর্নিং করতে পারবা, এটার কোনো গ্যারান্টি নেই। মার্কেট প্লেসে আমাদের রিসেন্ট স্ট্যাট বলতেছে, মার্কেট প্লেসে নামার পর একটা স্টুডেন্টের 3 মাস লাগতেছে, মোটামুটি সব স্টুডেন্টই কোনো না কোনো ক্লায়েন্টের নক পাচ্ছে, কিন্তু 3 মাস ওয়েট করা লাগতেছে। অর্থাৎ তুমি 3 মাস স্কিল ডেভেলপমেন্ট করলা, মার্কেট প্লেসে নামলা, মার্কেট প্লেসে নামার পর আরো 3 মাস। ক্রিয়েটিভ ফ্রন্ট এন্ডের জন্য বলতেছি, তোমরা চিন্তা মাথায় রাখবে যে 6 মাস পর থেকে হয়তো বা আমি আর্নিং করতে পারি। আর যারা ফুল স্ট্যাকে আসো, তাদের 6 মাস তো স্কিল ডেভেলপমেন্ট করতে লাগতেছে, তারপরে মার্কেট প্লেসে 3 মাস, তার মানে 9 মাস পর ধরে রাখবা তোমরা হয়তো কিছু না কিছু আর্নিং করতে পারবা। এর আগে যারা আর্নিং এর চিন্তা ভাবনা করবা, তারা মানে ডিসহার্টেড হবা, ঠিক আছে? আর এখন মার্কেট প্লেস রিয়েলি টাফ।
আমার এখনো মনে আছে 2016-17 দিকে আমার যে সমস্ত স্টুডেন্টরা ছিল, লাইভ ক্লাস করাচ্ছি, ফাইবারে গিগ করলাম বা মার্কেট প্লেসে অ্যাকাউন্ট খুললাম, ক্লাস শেষ হয় নাই, 1.5-2 ঘন্টার ক্লাস, 2 ঘন্টার মধ্যে ক্লায়েন্ট চলে আসছে, ভাই আমার তো একটা ক্লায়েন্ট চলে আসছে, স্ক্রিন শেয়ার করছি, স্ক্রিন শেয়ার করে কাজ পেয়ে গেছে। তার মানে কি, অ্যাকাউন্ট খুলে 2 ঘন্টার মধ্যে কাজ পাইছে। এবং 40% স্টুডেন্ট দেখা গেছে যে 3 থেকে 4 দিনের মধ্যেই প্রথম কাজটা পেয়ে গেছে, কারণ তখন কম্পিটিশন কম ছিল। এখন 2 থেকে 2.5 মাস সময় লাগবেই। এখন মার্কেট প্লেসে এই 2 থেকে 2.5-3 মাস ধৈর্য ধরতেই হবে, কারণ আমরা চিন্তা করো, দেখো আমরা ভার্সিটিতে পড়াশোনা করছি 4 বছর, 4 বছর পড়াশোনা করার পরও কিন্তু একটা জব পেতে আমাদের অনেক সময় লাগছে। হ্যাঁ, মানে যারা জব সেক্টর ঘাটাঘাটি করে আসছো তাদের জন্য বলতেছি। আর এখন এত পরিমাণ ফ্রিল্যান্সার যে মার্কেট প্লেস আসলে কনফিউজ, কারে কাজ দিব, ক্লায়েন্ট তো লিমিটেড। সুতরাং এই চান্সটাতে আমরা আসলে মার্কেট প্লেসের পাশাপাশি সোশ্যাল মিডিয়াতে একটু সময় দিব এবং গ্র্যাব করার ট্রাই করব ক্লায়েন্ট। এটা একটা হট টপিক এখন, আউট অফ দ্য মার্কেট প্লেস ক্লায়েন্ট নিয়ে আসা। এটা আমরা একটু গ্রো করার ট্রাই করবো, তাই আমার শুক্রবারের ক্লাসগুলো মিস করবা না। তো টেকনিক্যাল কন্টেন্ট গুলোর জন্য আয়মান শাফি তোমাদের আজকে রাতের মধ্যে একটা ক্লাস শিডিউল দিয়ে দিবে ইনশাল্লাহ, এবং আমরা সেই অনুযায়ী ক্লাস স্টার্ট করব। আমাদের প্রত্যেক দিন একটা করে ক্লাস মানে প্রত্যেক ক্লাসে একটা করে ভিডিও, একটা করে অ্যাসাইনমেন্ট থাকবে। অবশ্যই চেষ্টা করবো সবগুলো অ্যাসাইনমেন্ট অন টাইমে শেষ করার। এখন আজকে ক্লাসের অ্যাসাইনমেন্ট কি থাকবে একটু শেয়ার করে ফেলি সবার সাথে। তুমি একজন মানুষ, আমি এখানে অনেককে দেখতেছি না। এখানে একটা ব্যাচে মনে করো তোমরা ক্রিয়েটিভ ফ্রন্ট এন্ডে 50 জনের মতো আসো, বা ফুল স্ট্যাকে 50 জনের মতো আসো, তো তোমরা এই 50 জনকে কেউ কাউকে চিনো না, তাই না? আমাদের আরেকটা বড় জিনিস কি জানো? গ্রুপ। গ্রুপ বলতে ধরো এখানে ইমরান আছে একজন, এবং অভি আছে একজন, দুজনের ভিডিও অন করা আছে। হ্যাঁ, এখন আহ, ধরা যাক আহ, ইমরান মোটামুটি কাজ পারে, আবার অভি ভালো কাজ পারে। মার্কেটে দুজন নামলো। মার্কেটে কিন্তু লাক একটা অনেক ইম্পর্টেন্ট জিনিস, অর্থাৎ তোমার স্কিল আছে, অনেক স্কিলফুল স্টুডেন্ট লাক ফেভার করতেছে না দেখে মার্কেটে কাজ পাচ্ছে না। তো ধরা যাক ইমরান খুব ভালো লাক ফেভার করছে, মার্কেটে কাজ পেয়ে গেছে খুব দ্রুত, একটা দুইটা তিনটা চারটা কাজ। তো অভি একটাও কাজ পায়নি। এখন তাদের একটা গ্রুপ আছে, মনে করো আমরা 10 জনের একটা গ্রুপ, মানে ছোট ছোট গ্রুপে ভাগ করে দিব আমরা। তো ইমরান কি করলো, মার্কেটে এত পরিমাণ কাজ আসা শুরু হইলো, সে নিজে শেষ করতে পারতেছে না। তখন কি করবে সে? এই ব্যাচের মধ্যে যারা যারা আসলে ভালো, ও তো জানে, কারণ ও তো ক্লাস করছে, ও জানে যে কে কে ভালো। এখন দেখা গেল যে অবিকে ডাকলো, অভি ভাই আমার তো একটা কাজ আসছে, আপনি করে দেন কাজটা, এবং আমি আপনাকে প্রফিট শেয়ার করতেছি, অর্থাৎ মার্কেটে কাজ করতেছো, কাজগুলা একটা ছোট্ট অ্যামাউন্ট আমি আপনাকে দিচ্ছি, আপনি শেষ করেন, কারণ আমি একা শেষ করতে পারতেছি না। এইভাবে দেখা যায় অনেক বড় বড় এজেন্সি আমাদের গ্রো করছে, এবং তারা ইনিশিয়ালি মেম্বার গুলো এই গ্রুপ থেকেই নেয়, নিজেদের গ্রুপ থেকে। তাই সবার সাথে সবার পরিচয় হওয়া খুব ইম্পর্টেন্ট। আমরা একটা ভিডিও বানাবো, এই যে মোবাইলে এরকম ব্যাক ক্যামেরা দিয়ে একটা ভিডিও বানাবো, ছোট ভাই বা বোনকে বলবো এই ক্যামেরা ধরে রাখ, এবার তুমি 4-5টা বিষয়ে কথা বলবা। তুমি কে, তুমি কোথা থেকে ক্লাস করতেছো, অর্থাৎ তোমার হোম ডিস্ট্রিক্ট বা তুমি কোথায় আসো, পড়াশোনা যদি করো কোন ভার্সিটিতে পড়াশোনা করতেছো, কোন সাবজেক্টে পড়াশোনা করতেছো, শেষ হয়ে গেলে বলবা কোন সাবজেক্টে পড়াশোনা শেষ হয়ে গেছে। তারপর কেউ যদি জব করে থাকো বলবা কোথাও জব করতেছো, বা কারো যদি প্রবলেম থাকে, অনেকে গভর্নমেন্ট জব করে বা অনেকে আর্মি বা এয়ারফোর্সে থাকে, আমাদের তাদের যদি প্রবলেম থাকে, ওকে ফাইন, শেয়ার করার দরকার নেই। এবার কেন আসলে ওয়েব ডেভেলপমেন্ট সেক্টরটাতে আসছো, এটা এটা ভালো লাগার কাজ করার একটা নিশ্চয়ই রিজন আছে। হয় তুমি দেখে আসছো তোমার কোনো বড় ভাই ভালো কাজ করতেছে এই সেক্টরে, অথবা তুমি নিজে কিছু ঘাটাঘাটি করে তোমার কাছে কোডিংটা একটা ইমপ্রেস লাগছে, এরকম যে কোনো পয়েন্টই আসতে পারে। তারপরের পয়েন্টটা হচ্ছে আমরা আম, এটার আসলে আউটকামটা কি চাও তুমি। আউটকাম 2 রকমের হয়, একটা লং টার্ম, একটা শর্ট টার্ম। শর্ট টার্মটাকে আমরা বলি মিশন, আর লং টার্মটাকে বলি ভিশন। তো ধরা যাক শর্ট টাইম হইতে পারে 6 মান্থস পর আমি নিজেকে কোথায় দেখতে চাই। 6 মান্থস পর আমি, যারা ফ্রন্ট এন্ড আছে, আমি একজন দক্ষ ফ্রন্ট এন্ড ডেভেলপার হইতে চাই, একটা ওয়েবসাইট বানাইতে চাই বা ওয়েব অ্যাপ্লিকেশন বানাইতে চাই। বা ফুল স্ট্যাকে যারা আছে, আমি ব্যাক এন্ডে কাজ করতে চাই, পিএইচপি তে কাজ করতে চাই, বা রিয়েক্টে কাজ করতে চাই, ঠিক আছে? মিশন ভিশন, বা আমরা মার্কেট প্লেসে সাকসেসফুল হইতে চাই, বা সবারই তো আসলে আর্নিং টার্গেট থাকে। লং টার্ম ভিশন হতে পারে যে আমার ক্লায়েন্ট থাকবে, আমার এই ক্লায়েন্টের মাধ্যমে আমি একটা এজেন্সি গ্রো করবো, বা এরকম একটা ভিশন থাকবে তোমার, ঠিক আছে? তো তুমি তোমার এন্ড থেকে বলে যাবা, এরকম একটা ছোট্ট 1-1.5 মিনিটের ভিডিও, বাংলাও হইতে পারে, ইংলিশও হইতে পারে, বানাবা। এবার এই ভিডিওটা তুমি তোমাদের যে ফেসবুক গ্রুপটা আছে, গ্রুপ যেটাতে সবাই একটু আগে রিকোয়েস্ট পাঠাইছো, ওই গ্রুপের মধ্যে আপলোড করবা, পাশাপাশি ক্লাসরুমেও জমা দিবা।
আচ্ছা, তাইলে কি হবে, গ্রুপের মধ্যে সবাই সবাইকে দেখলো, সবাই সবার ভিডিও দেখলো, চিনলো, আরে এই লোকটাকে তো সারাক্ষণ দেখি কথা বলে ক্লাসের মধ্যে, ধরো এই যে ইউসুফ নামে একজন ভাইয়া, জীবনে কোনোদিন দেখি নেই, ইনি দেখতে এরকম, ওনার নাকটা বোচা, কানটা এরকম, চেহারাটা এরকম। তাহলে কি হবে, একটা ইন্টিমেসি ক্রিয়েট হবে, মানে একটা বন্ধনের মতো ক্রিয়েট হবে, একজন একজনকে চিনলাম আমরা, ঠিক আছে? তো এইটা তোমাদেরকে অনেক হেল্প করবে। আচ্ছা, আর আরেকটা ইম্পর্টেন্ট জিনিস যেটা তোমাদেরকে মেন্টরও বলবে, যেটা হচ্ছে তোমরা দুটা করে ক্লাস এবং একটা করে ব্র্যান্ডিং, দুইটা ইংলিশ ক্লাসের পাশাপাশি যেদিন ফ্রি পাও তোমরা সবাই মিলে ব্যাচের মধ্যে বলবা, আসেন আমরা একটা গ্রুপ মিটিং করি নির্দিষ্ট একটা দিন। ধরো শনিবার দিন তোমাদের কোনো ক্লাস নেই, শনিবার দিন তোমরা সবাই মিলে টাইম ফিক্স করবা যে রাত 9টা বা রাত 10টা, 10টা থেকে আমরা 12টা পর্যন্ত আমরা নিজেরা ডিসকাস করব, গল্প করব, ফ্রেন্ডলি আড্ডা। এবার কি হবে, সবাই আসবে, আসার পর সবাই সবার সাথে পরিচিত হবা, কথা বলবা। ক্লাসের এত নম্বর ক্লাসের এই টপিকটাতে না আমি বুঝতেছি না, একটু দেখা দিবেন, যে দেখা যে পারে সে দেখা দিচ্ছে। আবার এটা কি হবে, একটা বন্ডিং ক্রিয়েট করবে, কিরকম, যেমন আমাদের ব্যাচ যখন শেষ হয় স্টুডেন্টদের কাছে এরকম ফিল হয় যে আহ, এই যে আর মিটিং গুলা হইতেছে না, আমি অভি ভাইয়ের ছোট ভাই, উনি ম্যাট্রিক পরীক্ষায় খুব ভালো করছে, ওনার খবর নিতে পারতেছি না, বা উনার বাবা অসুস্থ, উনার শরীর খারাপ, আমরা খবর নিতে পারতেছি না, খারাপ লাগতেছে, মানে এরকম হয়ে যাবে দেখবা 3 মাস বা 6 মাস যখন একটা কন্টিনিউয়াসলি এরকম মিটিং করবা, নিজে আমরা কেউ থাকবো না ওই মিটিং এ, তোমাদের মতো তোমরা মিটিং করবা, প্রবলেম সলভ করবা, খবর নিবা সবার, অথবা এরকম হইতে পারে যে ইংলিশ কমিউনিকেশন ডেভেলপ করার জন্য তোমরা ওই পুরা সেশন ভাঙা ভাঙা যা পারো ইংলিশে বলবা, মানে যাই হোক কথাবার্তা সব ইংলিশেই বললা। তাহলে কি হলো, ইংলিশটাও ডেভেলপ হলো তোমাদের। যদিও ইংলিশ ক্লাসে এরকম কিছু অ্যাসাইনমেন্ট থাকবে, এই একটা করে অন্তত সপ্তাহে মিটিং করার চেষ্টা করবা নিজেরা, আমাদেরকে জানানোরই দরকার নেই। ওইখানে গিয়ে তোমরা তোমাদের সমস্ত প্রবলেম শেয়ার করো, কার কোথায় প্রবলেম, এরপরে আমাদের ক্লাসে কোনো প্রবলেম হইতেছে কিনা, সাপোর্টে কোনো প্রবলেম হইতেছে না, ওপেন শেয়ার করো, নিজেরা শেয়ার করে যদি কোনো প্রবলেম থাকে মেন্টরকে জানাও বা আমাকে ফোন দাও বা আমাকে জানাও, ঠিক আছে? তো এটা তোমাদের একটা বন্ডিং ক্রিয়েট করতে হেল্প করবে। তো মোটামুটি এই ছিল ব্যাপার, একটা ভিডিও বানাবা, ভিডিওটা ক্লাসরুমে আপলোড করবা এবং গ্রুপে আপলোড করে ফেলবা, নিজেদের একটা ইন্ট্রোডিউসিং ভিডিও। আগের ব্যাচগুলোতে আমি কি করতাম জানো, সবাইকে গান গাওয়াইতাম, বুঝছো, গান, কবিতা, ছড়া, প্রত্যেকে কিছু না কিছু করতে হবে, বুঝছো, কারণ এটা একটা আইস ব্রেকিং সেশন। আইস ব্রেকিং মানে কি, যে কেমন জানি লাগতেছে না, অনলাইনে ক্লাস করতেছি, কেউ কাউকে চিনি না, কেমন কেমন জানি লাগতেছে, এই জিনিসটা না কেটে যায়, ঠিক আছে? এটা ফ্রেন্ডলি একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট হয়ে যাক। এখন অনেকে লজ্জা লজ্জা পায় গান টান গাইতে, এই জন্য বাদ দিলাম। তো এখন যেটা হচ্ছে, আমাদের এই যে অ্যাসাইনমেন্ট কেমনে জমা দিবা ক্লাসরুমে, এটার একটা মেল পাওয়ার কথা তোমাদের। যদি মেল না পাও কোনো সমস্যা নাই, আমাদের যে জুম সাপোর্টের লিঙ্কটা দিছি না, ওইখানে বলবা, ভাই ভিডিওটা বানাইছি আমি আপলোড করতে পারতেছি না, কেমনে দেখাই দেন, স্ক্রিন শেয়ার করে দেখাই দিবে। অর্থাৎ অ্যাসাইনমেন্ট সাবমিট করা সহ যে কোনো প্রবলেম এই গ্রুপগুলোতে চলে যাবা, ঠিক আছে? তাইলে আমাদের মোটামুটি আজকে টপিক এটাই। এখন তোমরা দেখো, অ্যাসাইনমেন্ট বুঝছো তো? ভেরি গুড, জি ভাইয়া। ভেরি গুড। স্টিল যদি কারো প্রবলেম হয়, আমি আমার জুমের চ্যাটে দেখো, আমি আচ্ছা জুমের চ্যাটে এবং ক্লাসরুমে আমি আমার ফেসবুকে প্রোফাইলে লিংক দিয়ে দিছি। এই ভাইয়া আমরা যখন অ্যাডমিশন নিয়েছিলাম, একদম শুরুতে যখন আমরা অ্যাডমিশন নিয়েছিলাম তখন এই অ্যাডমিশন কনফার্মের একটা মেল পাইছিলাম। ওই মেলে আমরা কিভাবে অ্যাসাইন জমা জমা দিব, তারপর যে আপনার কিভাবে আমরা গুগল ক্লাসরুমে অ্যাড হবো, সবকিছু ওখানে দেওয়া আছে। তিনটা ভিডিও লিংক সব ওখানে দেওয়া আছে। ভেরি গুড, সবাই আমরা কি ওটা মেলটা চেক করে নিও। হ্যাঁ, হ্যাঁ, কনফার্মেশন দেওয়া আছে। রাইট, রাইট, রাইট। স্টিল কারো কোনো প্রবলেম হইলে দেখো, আমার দেওয়া আছে, প্রোফাইলে লিংক দিয়ে রাখছি আমি, জুমের চ্যাটেও দিছি, আবার গ্রুপেও দিছি। এই প্রোফাইলে ভাই আমাকে, আমা- 1 মিনিট, এই প্রোফাইলে, আমাকে 1 মিনিট, 1 মিনিট দাঁড়াও, হ্যাঁ, এই আমাকে প্রোফাইলে, ওই হ্যাঁ বলো সাগর, সরি বলো, বলো বলো। ভাই, আমাকে ওই ফেসবুক গ্রুপে অ্যাড করা হয়নি, আর আচ্ছা, ওই হচ্ছে যে গ্রুপে ইমেইলও দেখো, আসে। আমি গ্রুপের লিংকটা দিয়ে রাখছি, তুমি একটু গ্রুপে রিকোয়েস্ট পাঠাও, আমি অ্যাড করে দিচ্ছি সবাইকে, ঠিক আছে? আচ্ছা, তো আমার এই প্রোফাইলে যে কেউ মেসেজ করবা, পেজে না কিন্তু, হ্যাঁ। আর এই প্রোফাইলে আমাকে একটু ফলো করে রাখবা, সো কোনো আপডেট বা কোনো কিছু থাকলে তোমরা এই প্রোফাইলে পেয়ে যাবা। এবার কারো কোনো কোয়েশ্চেন থাকলে নিচের দিকে দেখো, জুমে রিয়্যাক্ট নামে একটা অপশন আছে, রিয়্যাক্টে ক্লিক করে রেইজ হ্যান্ড নামে একটা অপশন আছে, রেইজ হ্যান্ড করো, আমি সবার আনসার, কোয়েশ্চেন, প্রবলেম সলভ করে তারপর বের হবো, ঠিক আছে? রেইজ হ্যান্ড করে ফেলো সবাই, যার যার প্রবলেম আছে। হ্যাঁ ইমরান,
আমি এখন একজন একজনকে স্লট দিব, তারা তারা কোশ্চেন করো। ইমরান বলো। আসসালামু আলাইকুম ভাইয়া। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম। সবাইকে শুভেচ্ছা। আমার ক্লাসমেট যারা আছে, আসলে আমার একটা অনেক মানে ইন্টারেস্টিং স্টোরি আছে, সবার শুনলে এটা অবাক হয়ে যাবে। আসলে আমি অন্য একটা ক্যাটাগরিতে আমি স্কিল ডেভেলপ করেছি, অলরেডি মার্কেট প্লেসে আছি। Very আপনার good. সাথে আমার প্রায় 3 মাস আগে কথা হয়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আমি এই ফ্রিল্যান্সিং ক্যারিয়ারটাকে নিজের লাইফ ফিউচার ক্যারিয়ার হিসেবে নিয়েছি। আমি দুবাই থেকে আমি আমার নিজের ভিসা ক্যান্সেল করে চলে আসছি শুধুমাত্র ফ্রিল্যান্সিং এর জন্য। কোন দেশে নিজের ছিলা? জি, কোন দেশে ছিলা? দুবাইতে। আমি আপনার সাথে কথা হয়েছে ভাই, আমার আপনার 3 মাস আগে প্রায় হুম, 3-4 দিন কথা হয়েছে। তো আপনার সাথে পরামর্শ করে আমার যে স্কিল ছিল, ইংলিশ স্কিল আছে, তারপর আমার ডিজিটাল মার্কেটের উপর অলরেডি আমার ফাইবার গিগ আছে, আপনার আপওয়ার্ক গিগ আছে, অলরেডি মার্কেট প্লেস আসছে, কিন্তু মার্কেট প্লেসে একটা লাকি টু করতেছি না। যেগুলো আপনি একটাকে বলছেন এটা আমার সাথে ঘটে না অলরেডি। বুঝতে সেই জন্য পারছি। আমি বাইপাসে চলে গেছি আর কি, যে আউট অফ মার্কেট প্লেস। তো আচ্ছা ক্লায়েন্ট হ্যান্ডলিং এর বিষয়টা আসছে এখন, আশা করি আপনার কাছে যখন আসছে টুকটাক আর কয়েকটা মনে করেন যে খুঁটিনাটি টিপস এন্ড ট্রিক্স জানবো, শেয়ার করবেন, আস্তে আস্তে আগাইতে পারবো। কিন্তু আসলে যেটা বললাম স্যাক্রিফাইসের বিষয়টা, আমার দুবাইতে আমার ভিসা এখনো আছে, কিন্তু আমি যাবো না, টোটালি ক্যান্সেল করে চলে আসছি শুধুমাত্র মানে গ্রেট জীবন উৎসর্গ করে দিচ্ছি ফ্রিল্যান্সিং এর জন্য। গ্রেট গ্রেট। কারণ এটা একটা সারমর্মটা আমি বুঝছি, এটা ফ্রিল্যান্সিং শব্দটা মানে আমি বুঝছি। এটার পিছনে শুধু আজ হুটহাট করে চলে আসিনি, আজকে বিগত 3 বছর থেকে এই লাইনে মনে করেন যে একটু 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 করে মনে করেন যে শিখার তো শেষ নাই, হুম হুম হুম। একটু করতেছি। আর আপনাকে আমি পার্সোনালি আরো 3 থেকে 4 বছর আগ থেকে চিনি, তখন থেকে ফলো করা সবকিছু, আপনার প্রোফাইল বলেন বা আপনার যে আপনার পরিমাণ বিডি সবকিছু অ্যাক্টিভ, এগুলো অনেক আগ থেকে ফলো চমৎকার। করা। যে কথাগুলো বলছেন এগুলো আগ থেকে তো জানছি, বিষয়টা হ্যাঁ মানে মানে দ্বিগুণ হয়ে গেল আর কি, মানে একটু মজা আগে কাজ করতেছে আর কি। তো আমার ক্লাসমেট যারা আছে সবার উদ্দেশ্যে বলছি, ঠিক আছে ওদের কিছু নাই, আমরা চাইলে মনে করেন সবই পারবো। আমাদের সিনিয়র বেস যারা ছিল বা আমাদের প্রিভিয়াসলি যারা আমাদের টিচার মেন্টর বা আমাদের যে বড় ভাইরা যারা ছিল, তারা যেহেতু সাকসেস, আমরা কেন পারবো না? তারা চেষ্টা করছে বিধায়, তারা উৎসর্গ করছে বিধায় করছে। ট্রু। স্টিল আপনারা জানলে অবাক হবেন, আমি টানা 14 থেকে 15 ঘন্টা চেয়ারে বসে থাকি এই চেয়ারে। এটা হচ্ছে আমার লাইফে এখন বর্তমানে। তো ইনশাল্লাহ এটা শেষ দিকে ছাড়বো, আপনাদের সবার সহযোগিতা চাই, আর বিশেষ করে আমার সব ভাইয়া, বড় ভাই আসিফ ভাইয়ের সহযোগিতা চাই ইনশাল্লাহ। ইনশাল্লাহ। সবার সবার হ্যাঁ, ভাইয়া কিন্তু একটা আপনার একটা বিষয় আমার কাছে খুব ভালো লাগছে, যে মনে করেন যে একটা যে সবাইকে যে একটা মনে করেন যে মিট আপ করার জন্য পার্সোনালিটি বলেন বা ওপেনলি বলতে, যেটা মনে করেন আমাদের গ্রুপ সেকশন করে যে আপনারা বলছেন, হ্যাঁ এটা আমাদের 100% আমাদের যে স্কিলগুলো ইমপ্রুভ হবে রাইট। আস্তে আস্তে। অবশ্যই। কারণ মনে করেন যে হয়তো আমি একটা অপশন আসছে, ওটা স্বাভাবিক, আমি যত কিছু জানি, হয়তো ছোট্ট একটা বিষয় কিন্তু আমার মাথা হঠাৎ করে আসছে না, কিন্তু এটা কিন্তু আরেকটা বাইরের মাথা আসতেছে। এখন যখন আমরা এটা গ্রুপ স্টাডি করবো, একজনের প্রবলেমটা একজনের কাছে শেয়ার করবো, এটা কিন্তু শিক্ষাটা কিন্তু ডাবল হয়ে যায়, অবশ্যই ভেরি ট্রু। জড়তা কেটে যায়। আর হ্যাঁ, আপনার সাথে আমি একমত এটাই। আর যে দুবাইতে যখন ছিলাম এখান থেকে, তখন থেকে আমি এটা রিসার্চ করছি, আমার আমাদের বাংলাদেশের মানুষ মানে অনেক কাজ জানে, এটা সত্যি, কিন্তু ইংলিশের বিষয়ে এক্সপার্ট না। রাইট। আপাতত আমার মানে হাম্বল রিকোয়েস্ট থাকবে সবার পক্ষ থেকে, আমাদের মানে যে আমরা তো টুকটাক যা জানি তারপর তো শিখার শেষ নেই। আমাদেরকে ইংলিশটা একটু, ল্যাঙ্গুয়েজটা আমার কারণ যে কমিউনিকেশনটা মানে আমার জড়, মানে আমাদের জন্য জড়